বাংলা সিনেমা আমেরিকা কানাডায় হাউসফুল যায়, ইতালিতেও হাউসফুল যায়। কতটা গর্বের বলুন তো, আর কতটা আনন্দের। যারা ইতালিতে রাজকুমার দেখেছেন, প্রথমত তো প্রশংসায় পঞ্চমুখ তারা। একটা কথা আমি শুনতে পেলাম, একজন দর্শক বলছেন, আপনাদেরকেও শোনাবো। তিনি বলছেন যে এইরকমভাবে যদি ডিরেক্টর এবং প্রডিউসার্সরা এরকম একের পর এক ছবি করতে থাকেন, তাহলে সেই সিনেমার স্বর্ণযুগ আবার ফিরে আসবে। ফিরে আসতে খুব একটা দেরি নেই। আর আমরা জানি যে এই রাজকুমার ছবিটা এত পজিটিভ রিভিউ পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, যে এই ছবি যারা দেখেননি তাদেরও কোথাও কোথাও গিয়ে একটা দেখবার প্রবল ইচ্ছে হচ্ছে। তো আমি বলবো, আপনারা যারা এখনও দেখেননি, আপনারা ইমিডিয়েটলি গিয়ে রাজকুমার দেখুন। মানে রাজকুমার একটা সপরিবারে বসে দেখবার মতন ছবি। এবং আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি তো এখনও রাজকুমার দেখিনি। যারা দেখেছেন, এখন আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইতালির অডিয়েন্স, যারা বাংলাদেশে বাঙালি অডিয়েন্স, তারা কি বলছেন রাজকুমার দেখার পরে, তাদের ফিলিংসটা কি। আমি অবশ্যই ক্রেডিট দেব ৭১ নিউজ বলে যে ফেসবুক পেজটি, তাদের তরফ থেকে এই রিল ভিডিওটি আপলোড করা হয়েছে। আমি অবশ্যই একটা রিয়াকশন তো দিতেই পারি। আমি আমার ভিডিওতে এই রিল ভিডিওটা বা পাবলিক রিয়াকশনের একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। দেখে নিন পাবলিক কি বলছে। ইতালির মার্কেটে হাউসফুল ছিল রাজকুমারের শো। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির মধ্যে অন্যতম ছবি রাজকুমার। দেখতেই পাচ্ছি আমরা প্রচুর মানুষ থাকায় এই ছবিটি ইতালির রাজধানী রোমের প্রেক্ষাগৃহে চলছে। ও মাই গড! যেন বাংলাদেশের মতনই পরিবার পরিজন নিয়ে স্বচ্ছ বিনোদনের স্পর্শ পেল প্রবাসী বাংলাদেশিরা। বাহ, প্রত্যেকের মুখে হাসি। আপনারা খুব লক্ষ্য করে দেখুন। ছবি আসলে এখানে মানে দেখার একটা অনুভূতি আলাদা। তার মধ্যে একটা ভিন্ন ধরনের ছবি দেখলাম, খুব ভালো লাগলো। মা ছেলের যে একটা সম্পর্ক, আমি সেটা দেখে আসলে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার মনেও সুস্থ ধারার একটা সিনেমা এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। হ্যাঁ, আসলে আমরা প্রবাস জীবনে যেমন দেখা যায় আমাদের জীবন তাগিদার জন্য আমরা যুদ্ধ করি, এই ফিল্মটায় দেখা গেছে তার মাকে আনার জন্য সে যুদ্ধ করেছে। প্রবাস জীবনের অনুভব ও অভিব্যক্তির সঙ্গে প্রত্যেককে কানেক্ট করতে পারছে, প্রত্যেক বয়সী লোকজনের সঙ্গে। এই ছবির কাহিনীতে কুসংস্কার ও ধর্মান্ধতার কারণে সৃষ্টি পারিবারিক বিপর্যয় কিভাবে সন্তানদের উপর নেতিবাচক প্রভাব পড়ে তার প্রতিচ্ছবিও শিক্ষণীয়। আসলে আমি তো এখনো সিনেমাটা দেখিনি, তাই এই বিষয়গুলো আমি বুঝতে পারছি না। সমাজের জন্য, বর্তমান সমাজের জন্য বিরাট একটা মেসেজ আছে, একটা ভুল মেসেজ যে সমাজকে নষ্ট করে, এটা ফুটিয়ে তুলছে এই ছবির মাধ্যমে। কিছু যে মানে আদিকালের কিছু যে জিনিসগুলো আছে, এই মেসেজগুলো আমরা যেভাবে পাচ্ছি, সেটা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে। মানে কুসংস্কার বিরোধী একটি ছবি। বাংলাদেশিরা বলেন সুস্থ ধারা। এটা তো সেই সিন যেখানে আমরা জানি, এটা অলরেডি আমরা জানি। সঙ্গে এই ছবির পরিবেশক প্রত্যেকের মুখে হাসি। আপনারা লক্ষ্য করুন, সিনেমাটা দেখে বেরোবার পরে তারা কতটা আনন্দিত এবং কারো কারো চোখ ছলছল করছে। আমাদের দেশের যারা প্রযোজক পরিচালক আছে বানাতে পারে, তাহলে আশা করি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের মতন এক্স্যাক্টলি। দীর্ঘ 15 বছর যাবত আমি আসলে বাংলা চলচ্চিত্র ইতালির মাটিতে প্রদর্শন করে আসছি। বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে যাক, এটি হচ্ছে আমার সবসময় কামনা, এবং ভালো ছবি আমি সবসময় নিয়ে আসবো। তো এই ভিডিওটা যারা আমাদের সামনে আনলেন তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাই, কেননা আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি যে রোমে মানে এই ছবিটা দেখার পরে অডিয়েন্সের প্রতিক্রিয়া কি, এটা অবশ্যই আমাদের কাছে ভীষণ আনন্দের একটা ব্যাপার। এবং এই ছবিটা প্রত্যেকের ভালো লাগছে, প্রত্যেকে সেম রিয়াকশন তাদের তরফ থেকে। কেউ বলছেন শাকিব ভাইয়ার অনবদ্য অভিনয়, এটাই ম্যাক্সিমাম মানুষজন বলছেন। তারপরে বলছেন যে পারিবারিক ছবি, পরিবারের সকলকে নিয়ে বসে দেখবার মতন, যেখানে দেশপ্রেম দেখানো হচ্ছে, মায়ের প্রতি টান দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে রাজকুমার যে অডিয়েন্সের পছন্দের একটা ছবি হয়ে উঠেছে, এটা নিয়ে আর কোনো মানে সন্দেহ প্রকাশের জায়গাই নেই। আমরা জানি যে প্রিয়তমা যখন রিলিজ করেছিল তখনও ইতালির মার্কেট থেকে একটা বেশ ভালো কালেকশন এনেছিল। আমরা আশা রাখবো রাজকুমারও খুব ভালো একটা কালেকশন আনতে পারবে। দেখা যাক আমরা কবে প্রডিউসার্স ফিগার জানতে পারি, বক্স অফিস কালেকশন কবে আমরা জানতে পারি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।